২০২৬ সাল বৈশ্বিক দিক থেকে একটি অসাধারণভাবে অস্থিতিশীল বছর হিসেবে চিহ্নিত হচ্ছে, যেখানে বহু সংকট একসাথে সংঘটিত এবং পারস্পরিকভাবে সম্পর্কযুক্ত। অর্থনৈতিক মন্দা, রাজনৈতিক উত্তেজনা, সশস্ত্র সংঘাত, পরিবেশগত বিপর্যয়, মানবিক সংকট এবং শক্তির পুনর্বিন্যাস সব মিলিয়ে বিশ্ব আজ এক অচেনা গতিতে এগোচ্ছে। আন্তর্জাতিক সংস্থাগুলি এটিকে নতুন বিশ্ব অক্ষমতা বা নিউ ওয়ার্ল্ড ডিসঅর্ডার নামে বর্ণনা করছে। সুদান ৩ বছর ধরে একটি প্রলয়ঙ্কর গৃহযুদ্ধে বন্দী। সুদান সেনাবাহিনী SAF ও র্যাপিড সাপোর্ট ফোর্স RSF এর মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে, যার ফলে লাখো মানুষ নিহত, লক্ষাধিক গৃহহীন এবং খাদ্য অভাবে বিপন্ন হয়েছে। এছাড়া আন্তর্জাতিক সহায়তা পৌঁছানো কঠিন হওয়ায় মানবিক সংকট আরও তীব্র হচ্ছে। ফিলিস্তিন ২০২৩ সালে শুরু হওয়া ইসরায়েল-হামাস সংঘাতের পরও ২০২৬-এ পরিস্থিতি সহজ নয়। গাজা অঞ্চলে অবকাঠামো ধ্বংস, খাদ্য, পানি ও চিকিৎসা সেবার অভাব রয়েছে। সিরিয়া ও ইয়েমেন যুদ্ধবিরতি বা সিদ্ধান্তহীন স্থিতিশীলতা থাকলেও দ্বন্দ্বের কারণে জনজীবনে বিরাট ক্ষতি হয়েছে। সিরিয়ায় অনেকে মানবিক সহায়তার ওপর নির্ভরশীল, আর ইয়েমেনে ব্যাপক ক্ষুধা বিরাজমান। রাশিয়া ইউক্রেন সংঘাত ২০২৬-এও থেমে নেই। একটি বড় নিরাপত্তার সমস্যা হিসেবে এই যুদ্ধ আন্তর্জাতিক সম্পর্ককে আবারও উত্তেজিত করেছে এবং ন্যাটো ও ইউরোপের স্থিতিশীলতায় চাপ তৈরি করছে। ডিসেম্বর ২০২৫ থেকে ইরানের বিভিন্ন শহরে বিরাট বিক্ষোভ চলছে, যা ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর সর্ববৃহৎ বলে চিহ্নিত। প্রধানত অর্থনৈতিক সংকট, বেকারত্ব, মূল্যস্ফীতি এবং মৌলিক অধিকার নিয়ে জনগণ সশস্ত্র ও শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছে। সরকার ব্যাপক গ্রেফতার, ইন্টারনেট ব্ল্যাকআউট এবং কঠোর দমন নীতি চালাচ্ছে, এবং হাজারের বেশি আর্ধসামরিক বাহিনী, সাধারণ নাগরিক ও বিক্ষোভকারী নিহত হয়েছে বলে আলাদা সূত্রে উল্লেখ। যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ইরান ও মধ্যপ্রাচ্যের শক্তিগুলি মাঝে রাজনৈতিক প্রতিযোগিতা তীব্র হচ্ছে। আন্তর্জাতিক কূটনৈতিক সংঘাত, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং সাইবার যুদ্ধের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে বিশ্বব্যাপী। অর্থনৈতিক সংকট ও বিশ্বব্যাপী চাপ। ধীর বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয় যে ২০২৬ সালের বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে প্রায় ২.৭% হতে পারে, যেটা কোভিডের পূর্বের গড় ৩.২% তুলনায় কম। এতে বিনিয়োগ কমে যাচ্ছে ও ট্রেড চাপের মুখে। বিশ্বব্যাপী বড় আতঙ্কগুলির মধ্যে রয়েছে AI বিনিয়োগের পতন, যা প্রযুক্তি কোম্পানিগুলির সফলতা না পাওয়ায় বাজারে ধাক্কা দেয়। এতে আমেরিকার কর্মসংস্থান বাজারে মন্দা সৃষ্টি হতে পারে। যুক্তরাষ্ট্র ও অন্যান্য শক্তিধর দেশের মধ্যে বাণিজ্য সীমান্তখিনী ফের বৃদ্ধি পাচ্ছে, যা বিনিয়োগ ও আন্তর্জাতিক বাণিজ্যের গতিশীলতাকে ব্যাহত করছে। ২০২৬ সালের UN ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স COP2031 তুরস্কের আন্তালিয়াতে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যাতে বিশ্ব নেতারা জলবায়ু সংঘাত মোকাবেলা ও সমাধানের লক্ষ্যে আলোচনা করবেন। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী বন্যা, খরা ও এক্সট্রিম ওয়েদার ইভেন্ট বৃদ্ধি পাচ্ছে। এসব পরিস্থিতি ক্ষতি করছে কৃষি, জীবনাচার ও অর্থনীতিকে, বিশেষত উন্নয়নশীল দেশগুলিকে। জাতিসংঘ এর জন্য আন্তর্জাতিক উদ্যোগ বৃদ্ধি করার আহ্বান জানাচ্ছে। ২০২৬ সালে ব্রিক্স শীর্ষ সম্মেলন ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে বৈশ্বিক অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতার নতুন রূপরেখা নির্ধারণের লক্ষ্য রয়েছে। জাতিসংঘ পিস ওয়াচলিস্ট উল্লেখ করেছে যে ২০২৬ সালে সাইবার অপরাধ প্রতিরোধে একটি নতুন আন্তর্জাতিক চুক্তি বাস্তবায়িত হতে পারে এবং ডিজিটাল নিরাপত্তা ও অনলাইন মানবাধিকার রক্ষা করা হবে। ইউনিসেফ ২০২৬ সালের জন্য প্রায় $৭.৬৬ বিলিয়ন মানবিক সহায়তা আহ্বান করেছে, বিশেষত শিশুদের জন্য যুদ্ধ, দুর্যোগ ও অর্থনৈতিক বিপর্যয় রোধে। বিশ্বব্যাপী সাইবার অপরাধ, তথ্যযুদ্ধ ও AI ভিত্তিক প্রযুক্তির অনিয়ন্ত্রিত উন্নয়ন নতুন ধরনের সংকট তৈরি করছে। এর মধ্যে তথ্যের অপব্যবহার, গোপনীয়তা লঙ্ঘন এবং ডিজিটাল নিরাপত্তা বড় ঝুঁকি হিসেবে দেখা দিচ্ছে। বিশ্বজুড়ে বিশেষজ্ঞদের জরিপ এবং নিরাপত্তা বিশ্লেষণ ভিত্তিক প্রতিবেদনে ২০২৬-এ অর্থনৈতিক সংঘর্ষ ও বাণিজ্য চাপ,
রাজনৈতিক উত্তেজনা ও সশস্ত্র সংঘাত, জলবায়ু সমষ্টিগত বিপর্যয়, মানবিক সাহায্যের অভাব, সাইবার নিরাপত্তা ও প্রযুক্তিগত ঝুঁকি, আন্তর্জাতিক সহযোগিতার দুর্বলতা, অভিবাসন ও জনসংখ্যা চাপ। 2026 বিশ্ব একটি সমন্বিত সংকটের বছর। রাজনৈতিক সংঘাত, অর্থনৈতিক চাপ, পরিবেশগত সংকট ও সামাজিক অস্থিরতা সবকিছুই একে আরেকটির সাথে জড়িয়ে গেছে। এই পরিস্থিতিতে সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগ, অর্থনৈতিক সহযোগিতা, শান্তি আলোচনা ও পরিবেশ রক্ষায় বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবনের প্রয়োজনীয়তা বেড়েছে। বিশ্ব এখন এমন সময়ে আছে যেখানে সহযোগিতা, সমঝোতা ও প্রযুক্তির সঠিক ব্যবহারই মানবতাকে বাঁচাতে পারে।